আপনার যত দুস্থ হোক, যত মহব্বতের হোক, আপনার যত সহযোগী হোক, কোনোদিন তাদেরকে বিশ্বাস করা যাবে না। এরা হলো মুনাফিক। ক্ষমতায় যারা থাকবে সবসময় তারা তাদের আদর্শ, তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে, তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনারটা কোনোদিন করবে না। আপনার সাথে উপরে উপরে বন্ধুত্ব রাখবে। হেফাজত যেন কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি না করে। আমরা তো কোনো সময় হেফাজত কোনো কারো লেজুর ভিত্তি করেনি। পরিবেশ পরিস্থিতি, ঘটনা চক্রে, কালক্রমে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার জন্য হেফাজতের দায়িত্বশীলরা দায়ী নয়। হেফাজত নিজস্ব অবস্থানে শুরু থেকে ছিল, আছে, থাকবে। কিন্তু ক্ষমতাসীনদের অনুকম্পা পাওয়ার জন্য, নিজেদের অবস্থানকে মজবুত করার জন্য জালেমের যদি কেউ সহযোগী হয়, সেই দায়িত্ব হেফাজতের নয়। যারা হেফাজতের নামে বিগত জালেমের প্রবলেহন করেছে, যারা তাদের তুষরগিরি করেছে, তারা তাদের নিজস্ব তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা হেফাজতের নয়। হেফাজতকে কেউ কলঙ্কিত করলে তার উচিত শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইসলাম জাহাদি রহমতুল্লাহ আলাইহি, ওনারা চলে গেছেন। ওনাদের উত্তরসূরি লেখা আছে, ওনাদের উত্তরসূরি আছে। কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আর এই আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনার মাদ্রাসার শিক্ষক, আপনার মসজিদের ইমাম জালেমের কারাগারে নির্যাতিত। আর আপনারা অনেকেই, সবাই না, কিছু কিছু লোক এই জালেমদের সাথে তাল মিলিয়ে দীর্ঘ সময় আমাদেরকে কারাগারে রাখার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, কোনো মিথ্যা বলছি না, এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন জালেমের সাথে সম্পর্ক রেখে আমাদেরকে 2 বছর 3 বছরের অধিক মামলায় জেলে রাখা হয়েছে। অথচ আমাদের মামলাগুলো যদি সাজা হইতো, একজন জজ বলেছেন সর্বোচ্চ 6 মাস সাজা হইত। 6 মাস সাজা হওয়ার পরে 6 মাস যারা ভোগ করবে, এরা 3 বছর থাকলো কেন? তার একমাত্র কারণ এই জালেমদের সাথে সুসম্পর্ক রাখার কারণ। সুতরাং ওলামা ইকরামের খেদমতে আরজ করব, কোনো অবস্থাতেই সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারি দল, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনার যত দুস্থ হোক, যত মহব্বতের হোক, আপনার যত সহযোগী হোক, কোনোদিন তাদেরকে বিশ্বাস করা যাবে না। এরা হলো মুনাফিক। ক্ষমতায় যারা থাকবে সবসময় তারা তাদের আদর্শ, তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে, তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনারটা কোনোদিন করবে না। আপনার সাথে উপরে উপরে বন্ধুত্ব রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তো এখানে সবাই আছি, আমাদের সাথে এনএসআইয়ের সাথে খুব খাতির, বহু কিছু। এই এনএসআই বলছে আপনারা যাইয়েন না, কোর্টে যাইয়েন না, জামিন দিবে না। আমরা করতেছি, একটা মামলা জামিন দেওয়ার পরে 6 মাস পরে আরেকটা দেয়। এগুলি তারা করে নাই। সুতরাং হেফাজতে ইসলামের সকল দায়িত্বশীলদের খেদমতে বিনীত আরজ করব, কোনো অবস্থাতে সরকারি কোনো গোয়েন্দা সংস্থা, সরকারের লোক, তাদের সাথে কোনোদিন তাদের কথায় কান দেওয়া যাবে না, বিশ্বাস করা যাবে না। আমরা যদি হেফাজতকে শক্তিশালী করতে চাই, অবশ্যই অবশ্যই এই চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।